যার কারণে শুনানি হচ্ছে না। তো একটু বিষয়টা আমি বলি, আমাকে যে বিধিতে অপসারণ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা 2008-54 বিধি, এই বিধিতে 90 দিনের কারণ দর্শানোর নোটিশ ব্যক্তি থেকে চাকরিচ্যুত করা যায়, এটা আমাদের একটা বিধিতে বলা আছে। তো সেই বিধিতে যখন আমাকে অপসারণ করে সেই বিধিটা মহামান্য অ্যাপিলেট ডিভিশন চ্যালেঞ্জ অবস্থা ছিল। পরবর্তীতে 16 মার্চ 2023 এই মামলার 54 বিধির মামলা পূর্ণাঙ্গ রায় হয়। সে রায় উল্লেখ করা আছে 54 বিধিটা বৈধ, তবে সেটা যদি কারো ক্ষেত্রে প্রয়োগ করতে হয় মহামান্য অ্যাপিলেট ডিভিশন 12টা নির্দেশনা দিয়েছে, গাইডলাইন দিয়েছে। তো আমি বলবো সে 12টা গাইডলাইনে আমার ক্ষেত্রে একটি গাইডলাইনও ফলো করা হয়নি। তো আমি সেই জিনিসটা উল্লেখ করব। আমি 5ই আগস্টের যে সফল গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট পরবর্তীতে আমি মহামান্য আমাদের মাননীয় কমিশন বরাবর আমি দরখাস্ত দাখিল করি 7 আগস্ট 2024 আর তৎসময় আমি কোনো একটা আশ্বাস পেয়েছিলাম, মাননীয় সচিব মহোদয় একটা আশ্বস্ত হয়েছিলাম যে আমাকে হয়তো বা এটা আমার রিভিউটা করা হবে। কিন্তু যখন দেখছি ওইটাও আশ্বস্ত হচ্ছি না বা আমাকে কোনো ধরনের কিছু জানানো হচ্ছে না, তখন আমি সাধারণত চলে যাই জনপ্রশাসন যে সচিব, জনপ্রশাসন যে ষষ্ঠ কমিটি যেটা আছে তাদের নিকট একটা দরখাস্ত দাখিল করি। সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। পরবর্তীতে আমি ঠিক বিধি হারাইয়া 18 ডিসেম্বর 2024 আমি মহামান্য চিফ জাস্টিস মাননীয় চিফ জাস্টিস বরাবর একটা আবেদন দাখিল করি। সেই আবেদনটা পেন্ডিং আছে। সর্বাবস্থা বলবো, আমাকে নেওয়ার ক্ষেত্রে গত 12 নভেম্বর 2024 আমার যে রিট পিটিশন ছিল সেখানে একটা শুনানি হয়েছে। শুনানিতে 2 পক্ষ আইনজীবী ছিল। 2 পক্ষ আইনজীবীদের মহামান্য হাইকোর্ট বলেছেন অ্যান্টি কারাপশন কমিশন মে রিমিনিস্ট্রেট দ্য পিটিশনার ইন হিজ সার্ভিস অন কন্ডিশন টু উইথড্র দ্য রিট পিটিশন ফাইল বাই। আমি যে মামলাটা দাখিল করছি, রিট পিটিশন করছি, সেটা প্রত্যাশা সাপেক্ষে আমাকে অ্যান্টি কারাপশন কমিশন চাইলে নিয়ে দিতে পারে। তো আমি কমিশনের নিকট গিয়েছি যে আমি হাইকোর্টের যে অবজারভেশন, সেটা হাইকোর্টের অবজারভেশনটা কমিশনের যিনি পিপি সাহেব আসিফ স্যার উনি লিখিত আকারে হাইকোর্টে দুদককে জানিয়েছেন। সেখান থেকে নোট হয়ে লিগাল সেকশন হয়ে মানব সম্পদ শাখা আছে, কিন্তু অদ্যবধি আমি নিয়োগ পাচ্ছি না। তো আমি বলবো 7 আগস্টের যে আমার যে মানবিক আবেদন কমিশন বরাবর মহামান্য অ্যাপিলেট ডিভিশন যে 12 দফার নির্দেশনা এবং আমি যে এই হাইকোর্টের যে একটা রুল পেয়েছি, এই 3টার আলোকে আমাকে মানবিকভাবে বিবেচনা করা যায় কিনা। কারণ আমি তো আওয়ামী শোষণের শিকার এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ডকুমেন্টারি কাজ করেছি। আমি সৎ সাহস নিয়ে বলতে পারি। এবং আমার প্রত্যেকটা মামলাতে অনেক প্রায় 20 জনের অধিক অ্যারেস্ট হয়েছে, আপনারা জানেন। এবং আমার সকল আসামি পলাতক, অথবা তারা বিভিন্ন মাধ্যমে ধরা যাচ্ছে। যেমন রোহিঙ্গা আইডি পাসপোর্ট মামলায় ওরা চেক পাস করতে গিয়ে অন্য কোনো সংস্থা দিয়ে ধরা যাচ্ছে। ল্যান্ড শাখা, যারা 21 শাখায় যে আসামিগুলো আমি ধরেছি তারা আবার একই কুকাম করতে অন্য সংস্থা দিয়ে ধরা পড়ছে। আমি বলবো আমি তো সৎ সাহস নিয়ে কাজ করছি। আমার বিরুদ্ধে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইম অভিযোগ নাই, ড্রাগ এডিকশনের অভিযোগ নাই, কোনো অ্যাবিউসের কোনো অভিযোগ নেই। তো আমি আপনাদের দিকে আকুল আবেদন জানাচ্ছি। আজকে 5 মাস হয়ে গেল, সবাই যে না করে চাকরিতে জয়েন করছে, আমি এখনও জয়েন করতে পারি নাই। ধারে করছি, হয় ঢাকা, চট্টগ্রাম, সচিবালয়, হাইকোর্ট, দুদক বিভিন্ন যাচ্ছি। আমার 2টা বাচ্চা আছে, আমার একটা বেসরকারি চাকরি করতে হয় আমার এখানে। তো আমাকে যে মানবিক দৃষ্টিতে যে কমিশন সদর হয়, আমাকে তারা পুনর্বহাল করুক। আমি কমিশনের কাজ ইনশাল্লাহ আগ্রহী করব। আপনি কি জরুরি নিষ্পত্তির মাধ্যমে চাচ্ছেন নাকি দুদকের মাধ্যমে চাচ্ছেন? প্রথমত আমি চাচ্ছি যে মানবিক বিবেচনা, কারণ আমাকে মহামান্য হাইকোর্টে একটা অবজারভেশন বলে দিচ্ছে, নির্দেশনা বলে দিচ্ছে যে কমিশন চাইলে আমাকে পুনর্বহাল করতে পারে। তো বল এখন কমিশনের কোর্টে, কমিশন চাইলে আমাকে পুনর্বহাল করতে পারে। আমি চাচ্ছি কমিশন মানবিক বিবেচনায় আমাকে এটা গ্রহণ করুন। আর রুল যেটা আছে সেটা তো আইনি প্রক্রিয়া, সেটা আমার লয়ার করবে। এটা কতদিন লাগে এটা আপনার ভালো জানেন, তাদের আপনারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিট করেন। মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, হ্যাঁ, মানে যে কারণে আপনাকে বরখাস্ত করা হয়েছিল, সেই কারণ কি এখন আর আছে বা? জি না, হ্যাঁ, কমিশন যেহেতু তাহলে আপনার বহালে বাধা কোথায়? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমাকে আড়াইলারের একটা প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরি থেকে অবসর করা হয়। যখন বিভিন্ন মিডিয়াতে আমার বিষয়টা চ্যালেঞ্জ হয়েছে, তখন কমিশন 13 অভিযোগ আনছে। এটা টার্মিনেশন সিম্পলিসিটার আমাকে আত্মপক্ষ সমর্থন সুযোগ না দিয়ে আমি অবসরের পরে আমার অবসরটা বৈধতা দেওয়ার জন্য অভিযোগ আনা এক ধরনের টার্মিনেশন সিম্পলিসিটার। এটা মহামান্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে যে কাউকে যদি অবসর করতে হয়, কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে হয়, তাকে জানাতে হবে। আমাকে জানানো হয়নি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। পরবর্তী আমি শুনতে পারলাম যে আমার 37টা বাড়ি, আমার এই করছি সে করছি। যাক, সেটা আমি কিন্তু হিসাব, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আমার অপসারণ আদেশে। তো আমি মনে করি এই কমিশন কর্তৃক যে লিডটা আমি প্রত্যাহার করা হয়েছে, কমিশনের কোনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কমিশন চাইলে আমাকে পুনর্বহাল করতে পারে মানবিক বিবেচনা।